তো গাইস ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও, নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আর আজকে আমরা খুবই এক্সাইটেড, কারণ আজকে আমরা যাবো বিয়েবাড়ি। অনেক দিন পর আবার একটা বিয়ের নিমন্ত্রণ এসছে। আর এরই মাঝে আজকে আমার ভাইয়ের বইয়ের জন্মদিন, তাই সেই উপলক্ষে আমি একটা ফোন অর্ডার দিয়েছি। যদিও টাকাটা আমার ভাই পে করেছে, কিন্তু দায়িত্বটা আমার ছিল অর্ডার দেওয়ার, ফোন বেচে কোনটা দেবো। তো যাই হোক, আমি ফোন অর্ডার করেছি কিন্তু কাউকে বলিনি। আর ঠিক জন্মদিনের দিনই ফোনটা এসছে, আমার বৌমা জানে না। তো সারপ্রাইজ দেবো বৌমাকে, চলো দেখাই। উনি আগে ওনার ফর্মালিটিসগুলো পুরো করে নিল। আর এই দেখুন, ইনি আমাদের দুধ দেয়, ডেইলি দুধ দেয়। এই গরমে আমাদের ডেইলি দুধ দিতে আসে, খুব ভালো দুধ দেয়। আর এইদিকে দেখছেন যে ফোনের যত ফর্মালিটিস আছে আমাদের কোরিয়ারওয়ালা করে নিচ্ছে। তারপর ফোনটা আমি নেব, ফোনটা নিয়ে বৌমাকে দেবো। আর এরই মধ্যে দাদা আমার পাশে এসেছে। মনে হয় দাদা ফোনটা চেক আপ করে দেখবে, তা দেখা যাক। তো ফোনটার লুকটাও দারুণ, দেখতে পাচ্ছ, খুব পাতলা, খুব স্লিম। এটা পোকো C65, এটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। গিয়ে তোমরা চেক আউট করতে পারো, পেয়ে যাবে ফ্লিপকার্ট থেকে। আর খুবই সস্তা, দামটা গিয়ে দেখতে পারবে। আর দাদা ফোনটা নিয়েছে, আর নিয়ে চেক আপ করছে। ওর বাহ, নাইস নাইস ডিসপ্লে। তো চলো দেখা যাক। আর এই যে বৌমাকে আমি দিয়ে দিয়েছি ফোনটা, দেখা যাক বৌমা খুলছে। তার সাথে তার ছেলেও এসছে দেখতে, কি মারাতে কি। তা এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 13, আর এমআইয়ের যে ওএস আছে সেটা হচ্ছে 14। তো চলো, ফোনটা দেখে নিল ফাইনালি। এই যে পিছনটা দেখো, লুকটা দারুণ লুক, তোমরা গিয়ে চেক আপ করতে পারো। তো যাই হোক, বৌমাকে দিয়ে দিচ্ছি, আর আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি বিয়েবাড়ির উদ্দেশ্যে। দেখা যাক এই গরমে কতটা আনন্দ করতে পারি। রাধে রাধে। নয়টি ওরা আমাদের আগে বসে যাবে। আমার একটু দেখি। রাধে রাধে মা, তোমার একটু দেখি মা, বলো বাকি। রাধে রাধে দেখি একটু। ওরে বাবা, এই নন্দী তুমি একটু দেখাও। আমার দেখেছি সর্বপ্রথম আজকে হচ্ছে মেয়াসাদি সেজেছে, দাদার খুব পছন্দ হচ্ছে। এই জন্য একবারে বললো না যে মেয়াসাদ এমন কেন সেজেছো, এমন কেন করেছো। নইলে মেয়াসাদি যাই, তুমি তো ভালোই দাদার ই রাখো, কথার হিসাব রাখো। হ্যাঁ, সবসময় আমি দেখেছি দাদা প্রথম থেকে, যে দাদা হচ্ছে মেয়াসাদি হচ্ছে খুব দেখে যে রেডি হলো। এটা আমি আগে আমার এটাই সেজে গুজে থাকো, সুন্দর করে থাকো। বাবা কি আগে টর্চ লাইট বন্ধ করো, নিজের পরিপাটি রাখো। আরে নিজের সময় না পরিপাটি কি হবে। তো গাইস, তোমরা দেখে নিলে আমাদের বৌমা বৌদিরা, আমার মা কেমন সেজেছে। তো আমরা আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি টোটাল 7 জন, আর বাচ্চাদের নিয়ে 10 জন। তো 7 জন, আমার বাবা মা, আমরা 2 ভাই আর 3 বউ। ছোটো ভাই আসেনি, অন্য একটা প্রবলেমের জন্য, অন্য একটা কারণের জন্য ছোটো ভাই আসতে পারেনি। যদিও ওকে ছাড়াই আমরা খুব আনন্দ করে বিয়ে বাড়িতে যাচ্ছি। আর বিয়ে বাড়িতে এই গরমে এরা খুব সেজেছে, বলছে নাকি মেকআপগুলো উঠে উঠে যাচ্ছে ঘামে। তো তাই জন্য তারা জানালার পাশে বসেছে গাড়ি, যাতে হাওয়াগুলো রেখে মেকআপটা না ঝরে যায় গাল থেকে, না গলে যায়। তো বিয়ে বাড়িতে গিয়ে ওখানেও খুব গরমই হবে, তবে এই গরমে সেজে গুজে আমরা সবাই যাচ্ছি। আর দেখা যাক, আমরা আর কিছুক্ষণের মধ্যে রোডে উঠবো। আর শ্রীরামপুর যেতে আমাদের বাড়ি থেকে 2 ঘন্টার মতন সময় লেগে যাবে। আর এই যে আমরা রোডে উঠে গেছি, এবার আমরা রওনা দেবো শ্রীরামপুরের দিকে। তো যাই হোক, 2 ঘন্টার মতো লেগে যাবে। আর আমরা 2 ঘন্টা পর গিয়ে ওখানে বিয়েবাড়ি অ্যাটেন্ড করবো, তারপর খাওয়া দাওয়া আছে, সব কিছু দেখাবো। তো চলো গাইস। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিয়েবাড়ির গেটের সামনে। আর এটা দেখতে পাচ্ছি বিয়েবাড়ির গেট, এটার নাম হচ্ছে নিকুঞ্জ ভবন। আর এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার পরে এই দেখো বর আর বউ খুব ব্যস্ত ফটো সেশনে। তো যাই হোক, ভিতরে প্রচুর লোক, আর গরমও লাগছে, আর ফ্যান লাগানো আছে অনেক, তবুও কমছে না। আর প্রচুর আত্মীয় স্বজন আমাদের, আমি এখানে কত ইন্ট্রোডিউস করে দেবো তোমাদের সাথে। প্রচুর আত্মীয় স্বজন আমাদের, অনেক বড় ফ্যামিলি। মানে এটা হচ্ছে আমার ঠাকুমার বাড়ির, বাপের বাড়ির সাইডের ফ্যামিলি। তো যাই হোক, এদিকে বাবা নিয়ে আমার দাদা ঘোরাঘুরি করছে। আর ফাইনালি আপনার চলে এসলাম স্টলের সামনে। এখানে এরা ককটেল বানাচ্ছে, ওয়াটার ককটেল। দেখুন কি কায়দায় বরফগুলো দিচ্ছে মেয়েটা। তো এই দেখুন পুরো ককটেল, মানে এখানে পুরো ওয়াটারেরই সাজিয়েছে বোতলটা। এই দেখুন, ওরা তেরি। তো যাই হোক, আর এই যে পকোড়া স্টল, আর এখান থেকে পকোড়া নিয়ে নেবো। আমার খুব ফেভারিট পকোড়া খেতে লাগে, মানে বিয়েবাড়িতে আমার কফি, ফুচকা, পান, যত পকোড়া সবচেয়ে ফেভারিট মাংসের পকোড়া।
এইটু একটু খেয়ে দেখাও, এই যে বউ খেয়ে দেখাচ্ছে। তো দেখেছো পুরো একটা খেয়ে নিল টক করে। তো যাই হোক, খেতে দেয় না। আর আমার মেয়ে কিছুতেই ফটো তুলবে না, অনেক চেষ্টা করছি। আমরা খাবারের টেবিলে অলরেডি চলে এসেছি। এই যে আমার বউ আর এই যে আমি। কেমন হয়েছে আমাদের জানাবেন। আর হ্যাঁ গাইস, কমেন্ট করে আমাদের জানাবে আমাদের সাজুগুজু কেমন লেগেছে। যদিও গরমকালে আমরা সিম্পল সেজেছি, বউরা একটু সিম্পলি সেজেছে বলছে ওরা। আর দেখুন আমরা ফটো সেশনে ব্যস্ত। আমার বউ বলছে একটু ভালো করে করো। যাই হোক, এই দেখো আমার মা এর পরের ব্যাচে বসবে। আমার বাবা দেখো দুটো বাচ্চাকে নিয়ে খুবই ব্যস্ত, এই ঘরের মধ্যে সামলাচ্ছে। আমরা এরপরে গিয়ে সামলাবো। আর এই যে শেষ ম্যাচ আমরা যুদ্ধ অবতরণ করলাম। আর এই আমাদের খাওয়ার যুদ্ধ শুরু, যার জন্য বিয়েবাড়িতে আসা। আর মেনু বোর্ডটা তোমাদের সামনে দেখতে পাচ্ছ, এর মধ্যে অনেক রকম খাবারের আইটেম লাগানো আছে। রাধাবল্লভী, চানা মশলা, ফিশ ফ্রাই, স্যালাড আর যা। তো আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন খাবো। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাব, আর তারপরে যাওয়া যাবে বাড়ি। তো যাই হোক, আমরা খেয়ে নিই। তো গাইজ আমাদের খাওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ির জন্য রওনা দেবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা জানিও। বাই বাই।